মুসলমান ভাইরা আমার, এই জমিন কথা বলবে এবং মাটি কথা বলবে, সোনা দানা কথা বলবে, সব কিছু কথা বলবে। কার হুকুমে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। কেননা তার প্রতিপালক তাকে সেই আদেশই করবেন। প্রতিপালকের আদেশ ছাড়া কোনো কিছুই কথা বলতে পারবে না। আমরা মনে করি জিহ্বা থাকলে কথা বলা যায়। এ মুমিনের দল, অনেক বান্দার জিহ্বা আছে কিন্তু কথা বলার সাহস নাই, সুযোগ নাই, আছে না? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমির ভিতরে যেই খনিজ সম্পদ আছে, যার জন্য আমরা সকলে পাগল পারা, সোনা এত দামি সম্পদ, এই সোনা মাটির নিচে আছে, কিয়ামতের আগে বের হয়ে যাবে। এই সোনা কেউ নিতে চাবে না, সোনার জবান খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত জিনিস যখন সংগঠিত হবে, মানুষ বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। মানুষ বলবে তার কি হলো, কেন তারা কথা বলতেছে? এই জমিন কেন কথা বলে? এই জমির ভিতরে সোনা দানা কেন কথা বলে? সোনা বলবে আমার জন্য না, পাগল পারা ছিলেন, নাও নাও, আজ আমাকে নাও, আমি তোমার জন্য উদারত হয়ে গেলাম। সোনার কথা বলা দেখিয়া চোর চিন্তা করবে আমি তো এই সম্পদের লোভের কারণে চুরি করতে গিয়েছিলাম, চুরি করতে যায় ধরা পড়ে আমার হাত কেটে গেছে, আজ আমার হাত নাই। এ মুমিনের দল, ওই চোর ওই সময় আফসোস করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দিবে রে মুমিন, সব খবর বলে দিবে। কোথায় কি করেছো, কোথায় জেনা করেছো, কোথায় তুমি চুরি করেছো, কোথায় ডাকাতি করেছো, পৃথিবীর যে কোনো জায়গা থেকে সব খবর বলে দিবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জমিন কথা বলবে এবং মাটি কথা বলবে, সোনা দানা কথা বলবে, সব কিছু কথা বলবে। কার হুকুমে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। কেননা তার প্রতিপালক তাকে সেই আদেশই করবেন। প্রতিপালকের আদেশ ছাড়া কোনো কিছুই কথা বলতে পারবে না। আমরা মনে করি জিহ্বা থাকলে কথা বলা যায়। এ মুমিনের দল, অনেক বান্দার জিহ্বা আছে কিন্তু কথা বলার সাহস নাই, সুযোগ নাই, আছে না নাই? বলেন তো দেখি, বোবা লোকের জিহ্বা আছে না নাই? এই বোবা লোক কি কথা বলতে পারে? আল্লাহ বলে না না, জিহ্বা থাকলেই যে কথা বলবা বিষয়টা এমন না। আমি আল্লাহ যদি অর্ডার দেই, পারমিশন দেই, ওই জিহ্বা কথা বলবে। এই হাত আছে, হাত থাকলেই যে কাজ করা যাবে বিষয়টা এমন না। আল্লাহ বলে আমি হাতকে যখন অর্ডার করব, এই হাত দ্বারা কাজ করা যাবে। একটু সাউন্ড। কারণ এই দুনিয়ায় অনেক মানুষের হাত আছে কিন্তু হাত দ্বারা কাজ করার মতো শক্তি নাই, আছে না? এ ভাই, মনে করি পা থাকলেই হাঁটা যায়, না না, তা হাঁটা যাবে না। পা থাকলেই শুধু হাঁটা যায় না, আল্লাহ
পাকে যখন শক্তি দিবে তখন পা হাঁটা শুরু করবে। চোখ থাকলেই দেখা সম্ভব না রে মুমিন। এই চোখের যখন পাওয়ার আল্লাহ দিয়া দিবে তখন এই চোখ দ্বারা তুমি দেখতে পারবা। আমরা মনে করি কান থাকলেই শোনা যায়, অনেক মানুষের কান আছে কিন্তু শোনার মতো শক্তি না। আমরা মনে করি মাথা থাকলেই বুদ্ধি আছে, না না, মাথা থাকলেই তার বুদ্ধি নাই। অনেক মানুষের মাথা আছে কিন্তু পাগল আছে না নাই? এ ভাই, মাথার ভিতরে বুদ্ধি দিয়েছেন কে? একটু জোরে কান। আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে, মাথা থাকলেই কাজ করা যাবে না। আল্লাহ বলে মুমিন রে, এই মাথার ভিতরে মেমোরিটা ভালো থাকতে হবে। মেমোরি যদি ভালো থাকে তাহলে মেমোরি দ্বারা কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ। এরে মুমিনের দল, এ যুবক, এই হাত পা কান সবকিছু কার নিয়ামত? একটু জোরে কান। আল্লাহ পাক বলে বান্দারে তুমি আর কিছুই বানাইতে পারো নাই, চোখ বানায় দিলাম আমি আল্লাহ। দুইটা চোখ দিয়েছি, একটা দিলেই হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা দুইটা তোমাকে দান করলাম। কান একটা থাকলে হয় কিন্তু দুইটা দিলাম। হে বান্দা, নাকের ছিদ্র একটা থাকলে হয় কিন্তু দুইটা দিলাম। এক পা থাকলে বান্দা কোন রকম একটু ভর করে হলেও হাঁটা যায়, আমি আল্লাহ তাআলা দুইটা পা তোমাকে দান করলাম। কেন দান করেছি জানা? এক পা যদি নষ্ট হয়ে যায় বান্দা